এই তরকারিটা এইভাবে রান্না করলে যে এত বেশি মজা হবে তা কিন্তু আমি আগে ভাবতেই পারিনি। আর রান্না করার পর তরকারিটার স্বাদ আর গন্ধে আমি তো একদমই মুগ্ধ। খুবই মজার আর এত ফ্লেভারফুল হয় এই তরকারিটা, যে কেউ একবার খেলে এটা বারবার বানাতে চাইবে। তো লোভনীয় স্বাদের ভিন্ন রকম এই রেসিপিটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা কিন্তু এই রেসিপিটা অনেক বেশি এনজয় করবেন এবং বানাতেও চাইবেন বাসায় একবার হলেও। তো প্রথমে আমি এখানে নিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সব রকমের গরম মশলা, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। আর এই সিজনে টমেটো না দিলে তো মনে হয় ভালোই লাগে না। তো তারপর দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। তো এখন দিব আমি এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ঝালটা আপনাদের পরিমাণ মতো, এবং হলুদের রঙটাও আপনারা বুঝে শুনেই কালার যেরকম আসে সেই রকমভাবেই হলুদের গুঁড়াটা দিবেন। ধনিয়া গুঁড়া দিয়েছি। তো এখন আমি এখানে দিচ্ছি গরুর মাংসের মশলা, পাওয়া যায় যে কোনো সুপার শপ বলেন, মার্কেট বলেন, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে না স্মেলটা অনেক সুন্দর আসে। এখন হাতে মেখে মশলাটা আমি সুন্দরভাবে কচলে কচলে নিচ্ছি, যেন সুন্দরভাবে এই পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে আসে। ও হ্যাঁ, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটাও দিয়ে দিয়েছি। এখন আবার সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিব গরুর মাংস। তো আজ আমি এটা গরুর মাংস দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এখানে খাসির মাংস বা মুরগি দিয়েও কিন্তু সেমভাবে এই রেসিপিটা করতে পারেন। তো এখানে প্রায় 2 কেজির মতন গরুর মাংস আছে। তো মাংসটা এখন সুন্দরভাবে এই মশলাটার সাথে অনেকক্ষণ মাখিয়ে নিব। যত বেশি ভালোভাবে মাখাবেন তরকারিটার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো মাংস মাখানোর এই কাজটা না একটু সময় নিয়ে করবেন ভিউয়ার্স। আর মাংস মাখানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, মনে হচ্ছিল যেন কাঁচা মাংসটাই খেয়ে ফেলি। তো যাই হোক, মাখানো শেষ। এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি এবং 4টা রসুন দিয়ে দিয়েছে, মানে বড় রসুন যেগুলো আছে সেগুলা দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে রাখবো। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন কাজ। এই যে আটা বা ময়দা আছে না, সেটা দিয়ে আমরা রুটি বেলার যেরকম খামির তৈরি করি, সেটা দিয়ে ঢাকনাটা আমরা সিল করে দিব, যেন কোনো প্রকার বাষ্প বের না হয়। তো এই তো ঠিক যেভাবে আমি করছি ঠিক সেইভাবেই করতে হবে। সিল দেওয়ার কাজটা কিন্তু একটু ভালোভাবেই করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে রান্না করার সময় যেন কোনো দিক দিয়ে বাষ্প না বের হয়। তো আমাদের সিল লাগানো শেষ। এখন আমরা চুলার জালটা অন করে দিব। আর ভাববেন না যে মাংসটা নিচে লেগে যেতে পারে বা পুড়ে